অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ, সাংসদ খগেন মুর্মু, বিজেপি নেত্রী মাধবী রাভা রায় সহ অনেকেই দাঁড়িয়ে রয়েছেন। তারা নেতৃত্ব দিচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। দুপুরবেলা মাথার উপরে রোদ্দুর নিয়ে আমরা এখানে এসেছি, ডিএম অফিসের সামনে একত্রিত হয়েছি, কোন রাজনৈতিক কারণে আসিনি। আমার সঙ্গে এখানকার মাননীয় সাংসদ খগেন রায় উপস্থিত, আমার সঙ্গে এখানকার এমএলএরা রূপাদি, গোপালদা, চিন্ময়, জুয়েল, সমস্ত এমএলএ উপস্থিত আছেন। ভারতীয় জনতা পার্টির মাননীয় জেলা সভাপতি দুজন, দক্ষিণের অজয় দা, উত্তরের প্রতাপ দা, এখানে অজিত দা, ওবিসি নেতা আমাদের, এছাড়াও বহু নেতা যারা এই যে মালদা জেলাকে একসঙ্গে তিনটে ছবি দেখাচ্ছি। ডিএম অফিসের সামনে ধুধুমার কাণ্ড। দিলীপ ঘোষ তিনি প্রতিবাদ জানাচ্ছেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন। ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে পুলিশ। আবার অন্যদিকে শহর কলকাতাতেও এসএসসি ভবনের সামনে চলছে অবস্থান বিক্ষোভ। আমরা সরাসরি মালদা থেকে নজর রাখবো, আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, একদমই মৌলমী। দেখো, এই মুহূর্তে মালদা ডিএম অফিসের বাইরে কিন্তু প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য যারা বিজেপি নেতারা রয়েছেন, আমি দেখতে পাচ্ছি খগেন মুর্মু, বিত্ত চৌধুরীরা রয়েছেন। তারা লাগাতার বলছেন যেভাবে মোতাবাড়িতে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে, যেভাবে যোগ্য চাকরি হারাতে হয়েছে শুধুমাত্র এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের জন্য, তার বিরুদ্ধে লাগাতার পথে থাকবে বিজেপি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলছেন, শোনাবো দিলীপ ঘোষ কি বলছেন। লাইন চলে গেছে, লাইন যা, কিন্তু সরকারটা করে যাবে সেই দিনের জন্য অপেক্ষা করছি আমরা। এত মানুষ, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন এই সরকারটা কবে যাবে সেটা দেখার জন্য। বন্ধুগণ, এই দুপুরে আমাদের রাস্তায় নেমে উৎপাত করার কোনো ইচ্ছা নাই। বা ডিএম সাহেব, আইএএস অফিসার নিশ্চিন্তে আপনাদের এখানকার ডেভেলপমেন্টের কাজ করছেন, তাকেও ডিস্টার্ব করার কোনো আমাদের উদ্দেশ্য নেই। কিন্তু আজ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কিছু জায়গায় নদিয়ার ওদিকে বসিরহাট, বীরভূম, হাওড়া, বিস্তীর্ণ এলাকা উপদ্রুত এলাকা ঘোষিত হওয়ার মতো হয়ে গেছে। সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মতো অবস্থা। কারণ ওখানে এই দেশের যে মূল সমাজ, হিন্দু সমাজ, তারা ওইসব জেলায় সংখ্যালঘু হয়ে গেছে। আর সংখ্যালঘু হয়ে গেলে তাদের উপরে সবকিছু অত্যাচার করা যায়, তাদের ধন সম্পত্তি লুট করা যায়, তাদের মা বোনের সম্মান লুট করা যায়, দোকান লুট করা যায়, বাড়িতে আগুন দেওয়া যায়, মন্দির ভাঙা যায়, সব করা যায়। তাই এই বিস্তীর্ণ পশ্চিম বাংলায় জায়গায় জায়গায় ছোট ছোট বাংলাদেশ, পাকিস্তান তৈরি হয়ে গেছে। এখন ধীরে ধীরে সিরিয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই গত ঈদ চলে গেল, ঈদেতে বড় বড় মিছিল বেরিয়েছে, খুব ভালো, খুশির ঈদ, আমরাও শুভেচ্ছা জানিয়েছি। কিন্তু সেই যে জমায়েত হয়েছে, যেটা মাননীয় এমপি বললেন, হিন্দুদেরকে জবাই করার কথা বলা হচ্ছে। কোথাও প্যালেস্টাইনের পতাকা দিয়ে ওখানে উৎপাত করা হচ্ছে, দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। মোথাবাড়িতে, জঙ্গিপুরেতে সংবিধান মানি না, সুপ্রিম কোর্ট মানি না, এই স্লোগান দেওয়া হচ্ছে। কিন্তু পুলিশকে আমরা কিছু করতে দেখলাম। আজ পুলিশ এত সক্রিয় হয়েছে, বিশাল বিশাল ব্যারিকেড করেছে, মনে হচ্ছে যুদ্ধ বেঁধে গেছে। আমরা শান্তিপ্রিয়, গণতন্ত্রের প্রিয় মানুষ, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই দেশের সংবিধানের আধারে রাজনীতি করেন। তাই ভয় পাবেনি। সরকার ধীরে ধীরে দুর্নীতির পাকে ডুবে যাচ্ছে, অত্যাচার, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, আর তার ভয় বাড়ছে। এতদিন এখানকার মানুষ ভয় পেত, এখন সরকার ভয় পেতে আরম্ভ করেছে। তাই এরা কাকে নিজের শত্রু আর কাকে মিত্র মনে করেছে? এদের কাছে শত্রু হচ্ছেন ওই যোগ্য শিক্ষকরা যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে ভয় করছে। তারা খালি হাতে গেছেন, বম বন্দুক নিয়ে যাননি, আগুন জ্বালাতে যাননি, তাদের বক্তব্য রাখতে গেছিলেন। তাদের প্রতি অবিচার হয়েছে ডিআই অফিসে। আপনারা টিভির পর্দায় দেখেছেন পুলিশ তাদের সঙ্গে কি ব্যবহার করছে। একজন মাস্টারমশাইকে প্রকাশ্য রাজপথে লাথ মারছে, পেটে লাথ আর পিঠে লাঠি মারা হচ্ছে। পেটে লাথি, পিঠে লাথি মারা হচ্ছে প্রকাশ্যে। তার গলার ধরে দেখা যাবে ওই পুলিশের
ছেলে মেয়েকে এরকম মাস্টারমশাই পড়ান, টিউশনে পড়ান, স্কুলেও পড়ান। আজ আমি জানি না এদের মাস্টারদের কাছে উনি পড়েছেন কিনা। আজ পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছেছে, টিচারদের প্রতি সরকারের যে ব্যবহার তাদের দেখে বোঝা যায়। ধর্মতলায় প্রাইমারি টিচাররা এক সময় অবস্থান করছিলেন, পুলিশ তাদেরকে গলার ধরে গাড়িতে তুলে নিয়ে গেছিল মারতে মারতে। এরা আজকে সরকারের শত্রু হচ্ছেন এই শিক্ষকরা। এসএসসি পাস করে হাজার হাজার ছেলে মেয়ে বসে আছে, তাদের চাকরি নেওয়া হচ্ছে না, তারা রাস্তায় ধর্ণা দিচ্ছে। এরা হচ্ছে এই সরকারের শত্রু। আমরা এই টিচারদের কথা, যারা ডিএ পায়নি সরকারি কর্মচারী, তাদের কথা বলে আন্দোলন করছি। আমরা সরকারের শত্রু হয়ে গেছি। সরকারের বন্ধুকে যারা মোথাবাড়িতে হিন্দু বাড়িঘর লুট করলো, থানা ভাঙলো, গাড়ি জ্বালালো, তারা যারা জঙ্গিপুরেতে সংবিধান মানে না বলে স্লোগান দিল, বাড়িঘর ভাঙলো, থানা জ্বালিয়ে দিল, তারা এই সরকারের বন্ধু। তাই পুলিশ তার উপর লাঠি চালায় না, কেস দেয় না, অ্যারেস্ট করে না। আমরা জানি 5 বছর আগে 19 সালে যখন সিএএ পাস হয়েছিল, নাগরিকত্ব সংশোধনী বিল, ওপার বাংলা থেকে যে হিন্দু বন্ধুরা এসছেন, বাঙালি হিন্দু উদ্বাস্ত হয়ে এসছে, মা বোনের সম্মান বাঁচাতে, ধর্ম বাঁচাতে, বিজেপি তাদেরকে এই দেশের নাগরিক দিতে চায়। এই লোকেদের ভোট নিয়ে সিপিএম, কংগ্রেস, টিএমসি রাজত্ব করেছে 70 বছর, তাদেরকে নাগরিকত্ব দেয়নি। অপর প্রতিনিধি দীপঙ্কর আছে আমাদের সঙ্গে। দীপঙ্কর, তুমি যে ছবি দেখাচ্ছ রীতিমতো ভয়ঙ্কর ছবি, যেখানে বিজেপির কর্মী সমর্থকরা তারা ভিড় করেছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, ব্যারিকেড টপকে তারা উঠে পতাকা তুলেছেন। দীপঙ্কর, দেখো এই মুহূর্তে আমি মালদা যে ডিএম অফিস সেখানে রয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে রীতিমতো যে বাসের যে ব্যারিকেড, সেই বাসের ব্যারিকেড কিন্তু খোলার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ বাসের ব্যারিকেড যে দড়ি দিয়ে যেটাকে বাঁধানো ছিল সেটাকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু খুলছে এবং সেই ক্ষেত্রে রীতিমতো পুলিশে কিন্তু কার্যত এখানে রীতিমতো ছয়লাভ হয়ে গেছে। রীতিমতো উত্তেজনা কিন্তু ক্রমশ বাড়ছে। আজকে যে দিলীপ ঘোষের নেতৃত্বে, যে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে যে ডিএম অফিস যে ঘেরাও যে কর্মসূচি ছিল, সেখানে আজকে ডিএম অফিসের ডেপুটেশনের যে কর্মসূচি, সেখানে কিন্তু রীতিমতো পুলিশ সকাল থেকে কিন্তু ছয়লাভ হয়েছে। যে ছবিটা দেখাচ্ছি, দেখো দেখো রীতিমতো তর্ক হচ্ছে, পুলিশের সঙ্গে রীতিমতো তর্ক হচ্ছে এবং বাসের যে দড়ি দিয়ে বাঁধা সেটা কিন্তু খুলে ফেলা হচ্ছে। আমি এই মুহূর্তে যেই জায়গায় ছবি রয়েছি, এটি ডিএম অফিসের পাশে আরেকটি অফিস, সেই অফিসের যে উপর থেকে আমি সেই ছবি ধরছি এবং রীতিমতো একদিকে পুলিশের ব্যারিকেড এবং পুলিশের যে ব্যারিকেড, প্রথম ব্যারিকেড ভেঙে ফেলা হলো, দ্বিতীয় যে বাসের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু এখন রীতিমতো খোলার চেষ্টা করা হচ্ছে। দড়ি দিয়ে বাঁধা সেই বাসের ব্যারিকেড দড়ি কিন্তু খুলে দেওয়া হচ্ছে এবং রীতিমতো আরেকটা যে ছবি দেখাবো, রীতিমতো পুলিশের কিন্তু পুলিশ কিন্তু এখানে রয়েছে। বাসের ব্যারিকেড খোলার পর, বাসের ব্যারিকেড খোলার পর এখানে কিন্তু পুলিশ রয়েছে, অর্থাৎ র্যাব রয়েছে এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপারও কিন্তু এখানে রয়েছেন এবং এই পুলিশকে তারপর একটি গেট, এবং সেই গেট যদি ভেঙে ফেলা হয় তাহলে সোজা কিন্তু ডিএম অফিসের দিকে যে বিজেপি কর্মী সমর্থকরা যাবেন। কিন্তু রীতিমতো একটা বিশৃঙ্খল পরিস্থিতি, পুলিশের যে তাদেরকে যে আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কখনো রাস্তায় বসে, কখনো আবার এইভাবেই আন্দোলন করছেন। বাসের ব্যারিকেড খোলার চেষ্টা করা হচ্ছে, বাসে উঠে রীতিমতো বিজেপির পতাকা নিয়ে রীতিমতো তারা স্লোগান দিচ্ছেন। যে বর্তমানে মোথাবাড়ির যে ঘটনা, রীতিমতো যে 26,000 যে চাকরি চলে গেছে সহ একাধিক দাবি নিয়ে তাদের আজকের এই ডিএম অফিসের ডেপুটেশন কর্মসূচি। আর এই কর্মসূচিতে রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। পুলিশ রয়েছে, দিলীপ ঘোষ কিন্তু এখনো অবধি রাস্তাতেই রয়েছেন, দিলীপ ঘোষ কিন্তু এখন অবধি রাস্তাতে রয়েছেন। রীতিমতো তিনি কিন্তু এখনো কিন্তু এখানে আসেননি, সেই ছবি আমরা দেখছি। ডিএম অফিসের সামনে যে ব্যারিকেড করা হচ্ছে, যে দুর্ভেদ্য দুর্গ বানানো হয়েছিল, সেই দুর্ভেদ্য দুর্গ খুলে গিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকরা। ব্যারিকেড খোলার মরিয়া চেষ্টা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।